এই পর্বে দেখাবো সাধারণ এই ইমেজটিকে বিভিন্নভাবে এডিট করে ফাইনালি এই ইমেজটি কিভাবে তৈরি করা যায়। এই ইমেজে যেই সূর্যের মতো দেখতে পাচ্ছেন, এটি আসলে সূর্য নয়, এটি এই চারটিকে ওইরকম সূর্যে পরিণত করা হয়েছে। আমরা যেহেতু এই চারটিকে ব্যবহার করব, তো এই চারটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে এখানে বেশ কিছু টুল রয়েছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল, আর অন্যগুলো তেমন কাজে লাগে না। যেহেতু এটি গোল, তাই আমরা এলিপ্টিক্যাল মার্কি টুল এই টুলটি ব্যবহার করব। বাই ডিফল্ট রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করা থাকে। এটির কাজ হচ্ছে এরকম বক্স আকারে সিলেকশন তৈরি করা, এবং এটি এভাবে ড্রাগও করা যায়। এলিপ্টিক্যাল মার্কি টুল ব্যবহার করতে প্রথমে আমরা আগের সিলেকশনটি ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করতে কন্ট্রোল ডি, তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এলিপ্টিক্যাল মার্কি টুলটি আপনি যখন এভাবে ড্রাগ করবেন, দেখবেন এরকম চক্রাকারে একটি সিলেকশন তৈরি হয়েছে। এটি আপনি সিলেক্ট করা অবস্থায় সরাতে চাইলে স্পেস বার হোল্ড করুন, দেখুন, তাহলে আপনি সিলেকশনটি সরাতে পারছেন। এভাবে আপনি আপনার জায়গা মতো সিলেকশনটি সুন্দরভাবে স্পেস বারের মাধ্যমে বসিয়ে দিতে পারেন। আরেকটি বিষয়, আপনি যখন এভাবে সিলেকশন তৈরি করবেন, তখন যদি আপনি শিফট বাটনটি চাপেন, তাহলে দেখবেন সেই সিলেকশনটি একটু মাপ মতোই তৈরি হচ্ছে। অর্থাৎ র্যান্ডমলি আপনি যেভাবে তৈরি করতে পারছেন সেভাবে হবে না। শিফট কি ব্যবহারে সিলেকশনটি অনেক সুন্দরভাবে তৈরি করা সম্ভব। এবার আমরা আরেকভাবে সিলেকশন করার পদ্ধতি জানব। এই ইমেজের সেন্টার পয়েন্টটি প্রথমে বের করতে হবে। বের করতে কন্ট্রোল এ চাপুন, তাহলে সম্পূর্ণ ইমেজটি সিলেক্ট হবে। তারপর ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। ফ্রি ট্রান্সফর্ম করতে এডিট মেনুতে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম বা শর্টকাট কি কন্ট্রোল টি চাপুন। দেখুন এখানে মাঝ বরাবর একটি চিহ্ন এসে গেছে, অর্থাৎ এটি এই ইমেজের মাঝ চিহ্ন। এবার আমরা রুলার ব্যবহার করব। রুলার ব্যবহার করতে কন্ট্রোল আর চাপুন, দেখুন এমন একটি রুলার চলে এসেছে। রুলারের উপর থেকে এভাবে আপনি ড্রাগ করে টেনে আনুন, তাহলে গ্রিড তৈরি হবে। আপনার যদি এই গ্রিডটা না দেখা যায়, তাহলে এখান থেকে ভিউ মেনুতে গিয়ে শো গাইডস এই অপশনটি চেক করে দিন। আমার যেহেতু চেক করাই আছে, তাই আমি আর দরকার হচ্ছে না। এবার রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে এই কর্নার থেকে আপনি যদি এভাবে ড্রাগ করেন, তাহলে এরকম একটি সিলেকশন তৈরি হবে। তবে আপনি যেহেতু মাঝ বরাবর থেকে সম্পূর্ণ বড় সিলেকশন তৈরি করবেন, তাই অল্ট বাটনটি চাপুন, দেখুন এটি সুন্দরভাবে পরিপূর্ণ আকারে চক্রাকারে তৈরি হয়ে গিয়েছে। তবে অল বাটনটি চাপার পরেও আপনি দেখুন সুন্দরভাবে সিলেকশন তৈরি হচ্ছে না। সুন্দরভাবে সিলেকশন তৈরি হতে শিফট প্লাস অল্ট এই দুই বাটনটি চাপুন, তারপর ছোট করুন, দেখুন অনেক সুন্দর সিলেকশন তৈরি হয়ে গেছে। এভাবে আমরা সিলেকশন তৈরি করতে পারি। আর সিলেকশন তৈরি করার পর সেটা কপি করে এই ইমেজে ব্যবহার করব। আরেকটা বিষয়, এখানে একটি সিলেকশন আগেই তৈরি করা রয়েছে, যেটি আমরা কন্ট্রোল এ চেপে করেছিলাম। সেই সিলেকশনটি থাকা অবস্থায় আমরা যদি আরেকটি সিলেকশন তৈরি করি, তাহলে স্বাভাবিকভাবে সেই সিলেকশনটি থাকবে না।
তাই আমরা আগে এটি ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট করতে কন্ট্রোল ডি। এই রুলার যেহেতু এখন দরকার নেই, তাহলে এটাও আমরা সরিয়ে নিই। কন্ট্রোল আর চেপে এটিও সরিয়ে নিচ্ছি। এবার আপনি আবার সিলেকশন তৈরি করুন। একটু আমরা ভিতরের দিকে রাখছি যাতে বাইরের ডার্ক অংশটা কোনো মতেই না চলে আসে। এবার এটি আমরা কপি করব। কপি করতে কন্ট্রোল সি চাপুন, অথবা এখানে এডিট মেনুতে গিয়ে কপি বাটনটি প্রেস করুন। তারপর এখানে এসে কন্ট্রোল ভি বা এখান থেকে পেস্ট বাটনটি ব্যবহার করুন। দেখুন এখানে মুনটি চলে এসেছে। এই পর্বে এতটুকুই থাকুক। আগামী পর্বে দেখাবো কিভাবে এই মুনটিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এর সাথে ম্যাচ করিয়ে চাঁদের যেই ইফেক্টটি রয়েছে সেটি সরিয়ে সূর্যের মতো তৈরি করা যায়। সাথেই থাকুন।